হ্যালো ফ্রেন্ডস, আজ মুখ্যমন্ত্রীর বিরাট বড় ঘোষণা। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের প্রতি মাসে ৩,০০০ টাকা পেতে হলে আপনাকে ডিবিটি লিঙ্ক করতে হবে। এইমাত্র মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে ডিবিটি লিঙ্ক করতে হবে সকল উপভোক্তাদেরকে। তাহলে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেতে হলে শুধু অন্নপূর্ণা ভাণ্ডার নয়, অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক বন্ধু এছাড়াও যে সমস্ত জনমুখী প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের টাকা পেতে হলে আপনাদের ডিবিটি লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদের বিস্তারিত জানাবো যে কাদের ডিবিটি লিঙ্ক করতে হচ্ছে, কেন করতে হচ্ছে এবং ডিবিটি লিঙ্ক কিসের জন্য প্রয়োজন। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রাজ্য বা কেন্দ্রীয় সরকার বর্তমানে প্রায় প্রতিটি সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে ডিবিটি ডাইরেক্ট বেনিফিটস ট্রান্সফার বা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা বাধ্যতামূলক করে দিয়েছে। সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডারের মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলির টাকা উপভোক্তাদের হাতে পৌঁছে দিতে এই ডিবিটি সিস্টেম নিয়ে কড়াকড়ি শুরু করেছে প্রশাসন। এই নতুন নিয়মের ফলে অনেক উপভোক্তার টাকা পেতে সমস্যা হতে পারে বলেও আশঙ্কা করা যাচ্ছে। তাই আপনার প্রাপ্য টাকা যাতে কোনোভাবেই আটকে না যায় তার জন্য এখনই সতর্ক হওয়া জরুরি। ডিবিটি নিয়ে এত তৎপরতা কেন? সরকারি সূত্রে জানা যাচ্ছে যে বহু প্রকল্পের টাকা এখনও ডিবিটি ব্যবস্থার মাধ্যমে পাঠানো বাধ্যতামূলক করা হচ্ছে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতা সহ বিভিন্ন প্রকল্পের সঠিক ব্যাংক লিঙ্ক না থাকলে টাকা আটকে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই কারণে এখন ব্যাংক সিএসসি কেন্দ্র, দুয়ারে সরকার ক্যাম্পে ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। ডিজিটাল ভাষায় বলতে গেলে ডিবিটি হলো সরকারের এমন একটি ডিজিটাল পদ্ধতি যার মাধ্যমে উপভোক্তার প্রাপ্য অনুদান, ভাতা, স্কলারশিপের টাকা কোনো মাজস্তকারী বা কাটমানির ঝামেলা ছাড়াই সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। এর মূল লক্ষ্য হলো স্বচ্ছতা বজায় রাখা এবং দ্রুত মানুষের হাতে সুবিধা পৌঁছে দেওয়া। আপনার অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকতে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য নিজের কাজগুলো আপনাকে করতে হবে। আধার ব্যাংক এর সঙ্গে সঠিক সংযোগ, আপনার নিজের নামে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ডটি লিঙ্ক করা থাকতে হবে। ব্যাংকে গিয়ে যাচাই করে নিন যে আপনার আধার নম্বরটি সিস্টেমে সঠিক দেওয়া আছে কিনা। দ্বিতীয়ত বলা হয়েছে এনপিসিআই ম্যাপিং বা আধার সিডিং সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধুমাত্র আধার লিঙ্ক থাকলেই এখন আর টাকা ঢোকে না। সরকারি টাকা সরাসরি আসার জন্য আপনার অ্যাকাউন্টটিকে এনপিসিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া সার্ভারের সাথে যুক্ত করতে হয়। একেই বলা হয় আধার সিডিং। ব্যাংকে গিয়ে ম্যানেজারকে বললেই আপনার অ্যাকাউন্টটি সরকারি টাকা পাওয়ার জন্য এনপিসিআই ম্যাপিং করে দিবে। অনেক দিন লেনদেন না করলে ব্যাংক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা বন্ধ হয়ে যায়। অ্যাকাউন্ট বন্ধ থাকলে সরকার টাকা পাঠালেও তা ফেরত চলে যাবে বলেও জানা যায়। তাই মাঝে মাঝে কিছু টাকা জমা দেওয়া বা তোলার মাধ্যমে অ্যাকাউন্টটি সচল রাখতে হবে। চতুর্থ নম্বরে বলা হয়েছে যে মোবাইল নম্বর আপডেট। আপনার বর্তমান সচল মোবাইল নম্বরটি ব্যাংকে নথিভুক্ত রাখুন। টাকা অ্যাকাউন্টে জমা হলে যাতে সাথে সাথে আপনার ফোনে এসএমএস চলে আসে। বর্তমানে রান্নার গ্যাসের ভর্তুকি, 100 দিনের কাজের মজুরি, কৃষক সম্মান নিধি, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা সবই এই ডিবিটি আধার লিঙ্কের মাধ্যমে পাঠানো হচ্ছে। এমনকি লক্ষ্মীর ভাণ্ডার ও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতেও এটি এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে। যদি দেখেন আপনার পরিচিতদের টাকা ঢুকেছে কিন্তু আপনার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা আসেনি, তবে দেরি না করে এই পদক্ষেপগুলো আপনাকে খুব তাড়াতাড়ি নিতে হবে। সবার আগে নিজের ব্যাংকে গিয়ে দেখুন আপনার আধার লিঙ্ক এবং এনপিসিআই ম্যাপিং ঠিক আছে কিনা। অ্যাকাউন্টটি কেওয়াইসি আপডেট না থাকার কারণে বন্ধ হয়ে গেছে কিনা তা যাচাই করতে হবে। সব ঠিক থাকার পরেও সমস্যা হলে স্থানীয় বিডিও অফিস বা পঞ্চায়েতে যোগাযোগ করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে জানা হয়েছে সাধারণ মানুষের সুবিধার্থে এই ডিজিটাল ব্যবস্থা একটু সচেতন হয়ে ব্যাংকের এই ছোট কাজগুলো সেরে রাখলেই আপনার প্রাপ্য সরকারি সুবিধা বা ভাতার টাকা সরাসরি আপনার হাতে পৌঁছে যাবে। অনেকেরই মনে প্রশ্ন, আমার তো আগে থেকেই টাকা ঢুকেছে, আমাকে কি আবার ব্যাংকে দৌড়াতে হবে? এই নিয়ে প্রশ্ন উঠেছে। কারা নিশ্চিত থাকতে পারেন? সাধারণভাবে যাদের অ্যাকাউন্ট আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা, বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা অন্য সরকারি প্রকল্পের টাকা নিয়মিত ঢুকছে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই নতুন করে কিছু করার প্রয়োজন নেই। কারণ আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকা মানেই হলো সেখানে ডিবিটি বা এবং এনপিসিআই ম্যাপিং আগে থেকেই সক্রিয় অ্যাক্টিভ রয়েছে। তবে কখন সতর্ক হতে হবে যে আপনার টাকা ঢুকলেও যে 5টি কারণ থাকলেও ভবিষ্যতে টাকা আটকে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি দীর্ঘদিন ব্যবহার না করার ফলে লেনদেন বন্ধ হয়ে গিয়ে থাকে, যদি আপনার পুরনো অ্যাকাউন্ট বন্ধ করে নতুন কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলেন তবে সেখানে পুরনোই ডিবিটি লিঙ্ক করাতে হবে। এছাড়াও ভুলবশত বা অন্য কোনো কারণে আপনার আধার কার্ডটি যদি অন্য কোনো
ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক হয়ে যায় তবে টাকা পুরনো অ্যাকাউন্টে না ঢুকে নতুনটিতে ঢুকবে অথবা আটকে যাবে। যদি আপনার আগের দেওয়া মোবাইল নম্বরটি হারিয়ে যায় বা বদলে যায় তবে ব্যাংকে গিয়ে নতুন নম্বর দ্রুত আপডেট করতে হবে। যদি আপনার ব্যাংকের KYC অসম্পূর্ণ থাকে তবে হঠাৎ করেই আপনার অ্যাকাউন্টে টাকা আসা বন্ধ হয়ে যেতে পারে।